টেস্টিবল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লবঙ্গ বাটা দিয়ে বাটা মাছের দুর্দান্ত একটি রেসিপি। বাটা মাছ একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, রেসিপিটি আমরা শুরু করি। প্রথমেই এখানে আমি বাটা মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি এই মাছের মধ্যে এক এক করে পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো এবং লবণ দিয়ে দেব। লবণ এবং হলুদ ভালো মতন প্রতিটি মাছের সাথে আমি এখানে মাখিয়ে নেব। এবার ভালো মতন লবণ হলুদ মাখানো হয়ে গেলে মাছগুলি এবার আমি এই অবস্থায় কিছুক্ষণ ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব। এবার এই মাছের সাথে দেওয়ার জন্য এখানে আমি নিয়ে নেব কাঁচকলা এবং আলু এবং কাঁচকলাগুলোকে আমি ঠিক এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে শুধু কিন্তু আলু দিয়েও করতে পারেন। এবার এখানে আমি একটি মশলা তৈরি করে নেব। এই মশলার মধ্যে আমি নিয়ে নিয়েছি আদা এবং কাঁচা লঙ্কা বাটা। এরই সাথে এখানে আমি আরও দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণে লবঙ্গের গুঁড়ো, জিরের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো। এই সমস্ত মশলাগুলিতে আমি খুবই অল্প পরিমাণে একটু জলও দিয়ে দেব। জল দেওয়া হয়ে গেলে এবার আমি ভালো মতন এই সমস্ত মশলাগুলি একসাথে মিশিয়ে একটি মিহি পেস্ট বানিয়ে নেব। এবার যখন মশলার পেস্ট বানানো হয়ে যাবে, এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দেব। এখানে তেল কিন্তু বেশ ভালো মতন গরম করে নিতে হবে, না হলে কিন্তু মাছ ভাজার সময় কড়াইতে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে। এবার যখন তেল বেশ ভালো মতন গরম হয়ে যাবে, এবার আমি এক এক করে মাছগুলিকে ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব। একটু সময় নিয়ে মাছগুলিকে আমি বেশ ভালো করে কড়া করে ভেজে নেব। এবার মাছ যখন এক পাশ ঠিক এরকম লালচে করে ভাজা হয়ে যাবে, এবার আমি মাছগুলি উল্টে অন্য পাশে বেশ কড়া করে ভেজে নেব। মাছ যখন দুপাশে বেশ ভালো করে ভাজা হয়ে যাবে, এবার আমি এই সমস্ত মাছগুলি তেল থেকে তুলে নেব। আমি পরবর্তী রান্নাটা কিন্তু এই মাছ ভাজার তেলের মধ্যেই করব। এবার আমি এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব। ফোড়নে এখানে আমি ব্যবহার করেছি কালো জিরে এবং কাঁচা লঙ্কা। এবার তেলে ফোড়ন বেশ ভালো করে ভাজা হয়ে গেলে আমি এবার এই তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা কাঁচকলা এবং আলুগুলো দিয়ে দেব। আলু এবং কাঁচকলা তেলের মধ্যে দিয়ে এবার কিন্তু ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে হালকা লালচে করে এই আলু এবং কাঁচকলা ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে আপনারা বেশ ভালো করে ভেজে নেবেন। এবার যখন আলু এবং কাঁচকলা ভাজতে ভাজতে ঠিক এরকম হালকা লালচে ভাব চলে আসবে, এবার আমি এখানে এক এক করে সমস্ত মশলাগুলি দিয়ে দেব। প্রথমেই এখানে আমি আগে থেকে তৈরি করে রাখা যে মশলার পেস্ট, সেটা এবার এখানে দিয়ে দেব। এরই সাথে এখানে আমি খুবই অল্প পরিমাণে একটু চিনিও দিয়ে দেব। আপনারা চাইলে চিনি ব্যবহার করতেও পারেন, আবার নাও পারেন। এরই সাথে এখানে আমি পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দেব এবং কয়েকটি কেটে রাখা টমেটো দিয়ে দেব। এবার এই সমস্ত মশলাগুলি ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে একসাথে মিশিয়ে নেব। ভালো মতন মেশানো হয়ে গেলে এবার কিন্তু এই মশলা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালো মশলা কষাবেন ততই কিন্তু খেতে আরও ভালো লাগবে। এবার মশলা কষাতে কষাতে মশলার থেকে তেল এরকম আলাদা হতে শুরু করলে এখানে আমি ঝোলের জন্য জল দিয়ে দেব। যেহেতু আমি এখানে বাটা মাছের একটু হালকা ঝোল রাখবো, এজন্য কিন্তু জলের পরিমাণটা আমি বেশি করেই দেব। এবার আমি তরকারিটি ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে ফুটতে দেব। তরকারি যখন বেশ ভালো মতন এরকম টকবক করে ফুটতে থাকবে, এবার এখানে আমি ভেজে রাখা বাটা মাছগুলো দিয়ে দেব। সমস্ত বাটা মাছ তরকারিতে দেওয়া হয়ে গেলে এবার আমি মাছগুলিকে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে ঝোলের সাথে মিশিয়ে নেব। ভালো মতন মেশানো হয়ে গেলে আবার আমি তরকারিটি বেশ ভালো করে ফুটতে দেব, যাতে মাছের ভেতর ভালো মতন লবণ এবং মশলা ঢুকে যেতে পারে। এবার যখন তরকারি বেশ ভালো মতন ফুটতে থাকবে এবং ঝোলের পরিমাণটা কিছুটা কমে আসবে, ব্যাস তখনই আমি কিন্তু নামিয়ে নেব। ব্যাস এইভাবেই কিন্তু তৈরি হয়ে যাবে এই সুস্বাদু বাটা মাছেরই রেসিপিটি। আপনারাও ঠিক এইভাবে বাড়িতে ট্রাই করুন এবং আপনাদের অভিজ্ঞতা আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না। বাই।